হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়দেরকে আমার অনেক প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, ব্লগটা আজকে রান্নাঘর থেকেই স্টার্ট করেছি। আর আজকের ব্লগটা মানে রিসেন্ট না, কিছুদিন আগের, 2-4 দিন আগের সপ্তাহের আর কি। তো এই ব্লগটা পেন্ডিং ছিল, তো ভাবলাম আজকে ওটা এডিট করে দিয়ে দিই। তো এটা হলো ওই রাকেশ যখন বাড়িতে ছিল, মানে ওর যখন ডিউটি ছিল না তখনের ব্লগ। আর দেখো, এই যে এখানে আমি পালং শাক কাটছি, আর এই দেখো এই যে এদিকে পাতাটা দেখিয়ে ফেললাম। তো ওই পাতাটা না, ওটা মানে অন্য পাতা আর কি, ওই যে পালং শাকের মতো দেখতে, এর মধ্যে ভুলভাল অনেক পাতা থাকে, তাই বেছে নিচ্ছিলাম। আর এর মধ্যে উপরি পাওনা হলো ওই যে দুটো ধনে পাতা দেখালাম একটু আগে, ওই দুটো ধনে পাতা এর মধ্যে এক্সট্রা করে চলে এসেছিলো। তো দেখো, আমি এই যে এখন পালং শাকগুলো কেটে নিচ্ছি। আর তারপরে আমি ঘরে এসেছিলাম কিছু একটা আনার জন্য। আর এদিকে ওরা দেখছি বাপ বেটিতে সকাল সকাল এই যে ব্যায়াম করছে, দুজনে মিলে ব্যায়াম করতে বসেছে। কাউন্ট করো, 1 2। তো আমি এই পেঁপেটাই আনতে গেছিলাম ঘরে। তো এই দেখো, পেঁপেটা না রাকেশ এই কিছুদিন আগে নিয়ে এসেছিলো, মানে কিছুদিন আগে, সরি ভুল বলছি, মানে যখন আমি ব্লগটা করেছিলাম তার 2-3 দিন আগে নিয়ে এসেছিলো। মানে পেঁপেগুলোর এখানে প্রায় ওই 60 টাকা মতো দাম থাকে, মানে এখানে ওই 3 টাকা 3.5 টাকা করে, অনেক সময় তো 5 টাকাও হয়, মানে প্রায় 100 টাকার কাছাকাছিও দাম থাকে। তো এই সময়টা একটু দাম কম ছিল, মানে 1 টাকায় দিয়েছিল ওই পেঁপেটা, মানে 20 টাকায়, ইন্ডিয়ার 20 টাকায়। আর দেখো, এই যে কচু নিয়ে এসেছি, তো কচু, আলু, বেগুন, গাজর দিয়ে সব দিয়ে পালং শাকের চচ্চড়ি করব। আর ওই পেঁপের দম, মানে পেঁপের ডালনা হবে। তো ওগুলো কেটে ছড়িয়ে টড়িয়ে দেওয়ার পর আমি এটা ধুয়ে বাবির জন্য ভাবলাম, তো সকালবেলায় খাওয়ানোর পরে ওকে এই টাইমটাতে একটু ফ্রুট দিই। তো বাবির জন্য এই যে ফলের রস করছিলাম, তো ভাবলাম রাকেশ বাড়িতে আছে যখন ওকেও করে দিই। তো ওদের দুজনকে এই যে ফ্রুট জুসটা করে দেবো। আর আমি তোমাদেরকে হয়তো আগে বলেছিলাম, তো আরও একবার বলে দিচ্ছি, এই যে এই জুসারটা না, এটা আমার ছোটোবেলার, মানে আমিই আমার ভাই দুজনে মিলে এই জুসারটাতে খেয়েছি জুস। তো এই জুসারের নিচে মেবি কিছু একটা ছিল, তো ওটা এখন আর মানে হয়ে গেছে, হারিয়ে গেছে। মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে এটা দেখেছি। কি খাবে বলো? আপেল দিয়ে কি খাবে? আপেলটা নিয়েছে, আমাকে বলছে আপেল ওটস খাবে। এখন আপেল ওটস খায় 11টার সময়, বিকেলে করে দিই। কি খাবে? আপেল ওটস। লেবু রসটা এখন খাইয়ে দিই, পরে ওকে আপেল ওটস করে দেবো। আর যেটা বলছিলাম যে ওই নিচটাতে কিছু একটা ছিল জুসারটার, তো ওটা হারিয়ে গেছে। মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন বাপি কিছু একটা করার জন্য আমার বাপের বাড়িতে আর কি, তো ওই যে চিলেকোঠাগুলো হয় না, তো ওই চিলেকোঠাগুলোতে উঠেছিল, দিয়ে ওখান থেকে বের করেছিল আর কি এটা। তখন আমি বললাম আমাকে দাও, দিয়ে আমাকে বলছে হ্যাঁ এটা রাখো, তোমার মেয়েকে, মানে যেই হোক আর কি, ছেলে হোক বা মেয়ে হোক, তখন তো আর জানতো না যে তাকে জুস করে খাওয়াবে। তো তখন আমি ওটা তো মানে বের করে রেখেছিলাম, তো সেটাই এখন কাজে লেগে গেল। আর দেখো, আমি এই যে রান্না করতে যাবো, রান্না তো বসিয়ে দিয়ে এসেছি। তো রাকেশকে ওই জন্য বলছিলাম যে ওকে একটু জুসটা খাইয়ে দাও। তো এই যে ওকে এখন জুসটা রাকেশ খাওয়াতে লেগেছে। এই দেখো, এই এখন রঙ্গ করে করে জুস খাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু মানে ও খাওয়াতে পারেনি, মানে খাইনি আর কি রাকেশের হাতে। রাকেশ আমাকে বলছে আমি একটু রান্নার কাছে লেগে দিচ্ছি, তো তুমি ওকে খাইয়ে দাও। তো ওকে খাইয়ে টাইয়ে দেওয়া আসার পর ওদের দুজনকে আমি ওই মৌসুমি রসটা করে দিলাম। মৌসুমি বলতে এখানে সবুজ মৌসুমিগুলো তো পাওয়া যায় না, এই কমলা লেবুর মতো যে মৌসুমিগুলো ওইগুলোই পাওয়া যায়। আর আমি এই কমলা লেবুটা ছাড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। তো ওই কমলা লেবু খাওয়ার পর আমি এখানে দেখো এই যে রান্না করছিলাম। তো অনেকটাই মানে বেলাও হয়ে গেছিলো। এই বাড়িতে থাকলে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, রাত্রেবেলা ঘুমোতে দেরি হয়ে যায়। তো এইসব করে করেই মানে রান্নাটাও তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। তো আমি ওই জন্য এই যে ঝটপট করে করে রান্নাটান্নাগুলো করে নিচ্ছিলাম। তো এখানে 4টে চুলা আছে ঠিকই, মানে 4টে ওভেন আছে, বাট 4টে ইউজ করা হয় না, দুটোই হয়, একটা একদম ছোট আর একটা অনেক বড়। এই দেখো, এইদিকে পালং শাকের তরকারিটা করছি, এই যে দুটো দেখেছো, এই দুটোই ইউজ করা হয় মেনলি। আর এদিকে হচ্ছে যে পেঁপের মানে ডালনা, যেটা পেঁপের ডালনাটা হচ্ছে। সময়টা দেখো কটা বাজে, এখন বাজে 12:30, সরি 1:45 বাজে। মানে এই সময়টা এত সুন্দরভাবে সূর্যটা আমার ঘরে আসে, মানে তুমি দেখো একবার, সারাদিন রোদ নেই, কিচ্ছু নেই, এখন একদম মানে চারদিক যেন মনে হচ্ছে যত দুনিয়ার রোদ আমার ঘরের মধ্যেই ঢুকে গেছে। আর আমার এই আলো উজ্জ্বল ঘরগুলো এত ভালো লাগে না, কি বলবো। তো এই টাইমটাতে আমার রিলস বানাতে খুব ইচ্ছে করে, কিন্তু বাবি এই সময় ঘুমোয় বলে আমি পারি না রিলস বানাতে। এই সময় যদি আমি রিলস বানাতে শুরু করি তাহলে আর ওকে ঘুম পাড়ানো হবে না। একবার জাস্ট পুরো আমার জানালার সোজাসুজি একদম সূর্যটা, এই দেখো পুরো একদম এই দিকেই তাকিয়ে আছে যেন।
টিং টিং। চলো তাহলে বাবিকে ঘুমটা পাড়িয়ে নিই, তারপর দেখছি যদি পারি তো রিলস বানাবো। সত্যি এই সূর্যটা আমার কি বলি, আর এত সুন্দর লাগছে না, ফটোগুলো কত সুন্দর এসছে দেখো। কোথায় গেছিলে? হ্যাঁ হ্যাঁ, দুধ আনতে? আর কি আনছো? আর কি দুধ আনছো? কোনটা হলো, কোন কার্ডটা হলো? হ্যাঁ, ওই যেটা বেশি বেশি ইয়ে ছিল, ওটা তোমার খেলনা, তুমি ধরে খেলো। ঠিক ছিল বাজারে, এখন এই যে দুধ নিয়ে এসছে, আমি বাবির খাবারটা বানিয়ে নিয়েছি, তো দুধটা গরম করি, দেখি এখন একটু কফি আর পকোড়া বানাবো ভাবছি। তো চলো তাহলে এটা বানিয়ে নিই। রেডি হয়ে গেছে গরম গরম পকোড়া, আর এদিকে ফেনা ওঠা কফি। হচ্ছে যে সন্ধ্যের টিফিন, এদিকে খাওয়া শুরু হয়ে গেছে। তুমি কি করছো, দেখছো? হ্যাঁ তুমি দেখছো? হুম, বাবা খাচ্ছে আর তুমি দেখছো? ওটা কি খাচ্ছে বাবা? কি কি? পকোড়া, পকোড়া, পকোড়া। আর কি এটা, কি এটা, কি বলো? কফি বলো, জোরে বলো। কফি আর কি? এটা কি? পকোড়া। ই মা। তারপর দেখো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পর আমরা বাইরে একটু বেরিয়েছিলাম, বাইরে মানে এই বিল্ডিংটার নিচেই এসেছিলাম, আর কোথাও তেমন যাওয়ার প্ল্যান নেই। মানে সারাদিন বাড়িতে বসে বসে ভালো লাগছে, বাড়িতে বসে ভালো লাগছিল না, তো সেই জন্যই ভাবলাম যে নিচ থেকে একটু ঘুরে আসি। তো ওই জন্যই এই নিচটাতে একটু এসেছিলাম। আর বাবিকে দেখো একা একাই হেঁটে হেঁটে পালাচ্ছে, মানে এই জায়গাটা একদম পরিচিত ওর, তো সেই কারণেই নিজে আর মানে কারোর হাত ধরতে লাগে না। তো একে দেখো রাখিস তো ওর মানে যেটা সার্জারি হয়েছিল, তো এরপর থেকে ঠিকঠাকভাবে বসতেও পারছে না ব্যথার জন্য। আর এখানে তারপর দেখো আমরা ওখান থেকে বসার মানে আধ ঘন্টা মতো বসেছিলাম, তারপর আবার চলে এসেছি। তো এখানে এই যে আমরা চলে যাব ওপরে। আর আজকে তেমন কিছু আর প্ল্যান নেই রান্না করার, তো রাত্রেবেলায় ভেবেছিলাম যে মুড়ি খাবো, তো ওই জন্য মুড়ি নিয়ে এসেছিলো ওরা। এই যে এখানে মশলা মুড়ি মাখানো হচ্ছিলো, আর এই মশলা মুড়িটাই খাবো এখন এখানে। তো দেখো আমি এই জিনিসটাতে বসে এখানটাতে ক্যামেরা সেট করেছিলাম, আর ইনি এখানটাতে পা দিয়ে ঘিরে সুন্দরভাবে দাঁড়িয়েছিলেন, তো যার জন্য আমার এখানটাতে খুব সমস্যা হচ্ছিল। তো বাবিকে খাইয়ে দাইয়ে তো আমরা এখন মুড়ি খেতে বসেছি, আর ও দেখো এখানে ডিস্টার্ব করতে চলে এসছে। মানে আমরা আর নিচে বসিনি, এই ওপরটাতেই বসে গেছিলাম, ঠান্ডাও লাগছিল। তো যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছিলাম, এখানে অতটা ঠান্ডা নেই যদিও, তো বাইরে থেকে ঘুরে আসার জন্য একটু ঠান্ডা লাগছিল, সে কারণে খাটের ওপরেই বসে গেছিলাম মুড়িটা খাওয়ার জন্য। আর একে দেখো এখানে চানাচুর বেছে 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 খাচ্ছে, চানাচুর মানে খাওয়া শুরু করে দিয়েছে। বাই বাই, গুড নাইট বলো, বলো। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।